প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে একটি লম্বা পুকুর দেখতেছেন এবং পাশে আরেকটি লম্বা পুকুর দেখতেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই গেট ভালভ এটার কারণ কি? এই গেট ভালভটা আসলে কি? তো এটা আসলে যারা উদ্যোক্তা রয়েছেন, নতুন স্মার্ট কৃষি নিয়ে কাজ করেন এবং যারা মোটামুটিভাবে এই গেট ভালভ সম্বন্ধে জানার চেষ্টা করেন, তারা অনেকেই জানিয়েছেন যে ভাই গেট ভালভটা কি। এই গেট ভালভ নিয়ে আজকে যে আপনাদের সাথে কথা বলি, এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একবারে লম্বা একটি পুকুর অর্থাৎ লেক। এই লেগে বিভিন্ন ধরনের মাছ চাষ করা যায়, প্রায় এখানে 400 মিটার দূরত্ব আছে। তো এই যে যখন বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানিগুলো যখন ভরে যায়, তখন পানিগুলো আপনারা কীভাবে বের করবেন? তো পানিগুলো যখন আপনি বের করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই ড্রেন লাগবে, এরকম লম্বা ড্রেন লাগবে। তো লম্বা ড্রেনের চেয়ে যদি একটু প্রশস্ত করে আপনি একটা গেট ভালভ বানান, তাহলে এখানে অনেক ধরনের মাছ চাষ করতে পারবেন। দেখেন এখানে মাছ চাষ হচ্ছে, প্লাস অতিরিক্ত বৃষ্টির কারণে এইখান দিয়ে পানি বের হয়ে পানি নিষ্কাশন হচ্ছে। তো এটা হচ্ছে গেট ভালভ। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই গেট ভালভে আপনারা কি মাছ চাষ করবেন। এখানে যেহেতু আপনি খাবার দিলে খাবারটা থাকবে না, পানি নিষ্কাশনের সাথে এই মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই গেট ভালভের যে পানি, এই যে পাইপ দেওয়া রয়েছে, এই পাইপ দিয়ে এই দিক দিয়ে পানি বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পানি বের হয়ে গেলে আপনারা কীরকম বিপদে পড়ে যাবেন। এবং যেহেতু এখানে কোনো ধরনের খাবার দিলে খাবারগুলো স্থায়ীভাবে থাকবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গেট ভালভে যে ধরনের মাছ চাষ করা যায় সেই ধরনের মাছ চাষ করতে হবে। দেখতে পাচ্ছেন যে ওই যে বক উড়ে যাচ্ছে এবং মাছগুলো খাওয়ার জন্য খুব এরা হয়ে থাকে। তো এই জন্যেই আসলে এখানে বিশেষ করে টাকি, কই মাছ, মৃগেল মাছ এবং যেগুলো মাছ শুধু কম খাবার খেয়ে তাড়াতাড়ি বড় হয়, সেই ধরনের মাছ চাষ করতে হবে। তো আপনারা এরকম গেট ভালভ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে প্ল্যান অনুযায়ী করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো পানিগুলো উপরে লালচে হয়ে গেছে, তো একটু খেয়াল রাখবেন যাতে লালচে না হয়। এটা আসলে সমস্যা না। এইটে গেট ভালভটা দেখতে পাচ্ছেন, এইটা খুব সুন্দর এবং স্মার্ট। তো এখানে দেখেন ভালভের গেটের অংশে নেট দেওয়া রয়েছে যাতে ছোট বা বড় মাছ বের হয়ে না যেতে পারে। তো বিশেষ করে আপনারা যে রাক্ষুসে মাছ চাষ করেন এই গেট ভালভগুলোতে, তাহলে বেশি সুন্দর এবং বেশি ভালো হবে। রাক্ষুসে মাছ কিন্তু গেট ভালভে বেশি তাড়াতাড়ি হয়, কারণ এখানে সবসময় পানির চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে, পানি চেঞ্জ হয়। এবং এই যে লম্বা আকারে দেখতে পাচ্ছেন যে গেট ভালভটি, এই গেট ভালভে কিছু মাছ চোয়াল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করেন। তো এইগুলো আসলে নিজের প্ল্যানিং নিজেকেই করতে হবে, অন্যকে দিয়ে করতে হবে না। তো বিশেষ করে চেষ্টা করবেন, যদি আপনি টাকি মাছ, শোল মাছ, বোয়াল মাছ ছাড়া যাবে না, বোয়াল মাছ ছাড়লে প্রবলেম আছে। এবং বিশেষ করে যে গ্লাস কাপ মাছ প্রচুর পরিমাণে বাড়ে এখানে। তো আপনারা এই ধরনের গেট ভালভ যারা এখানে একটি এরকম ভালভ যারা করতে চান, তারা অবশ্যই এই ধরনের মাছগুলো চাষ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদের লাভ হবে। তো গেট ভালভের বিপরীত দিকে এখানেও কিন্তু একটা গেট ভালভ করা যাইতো, কিন্তু এখানে লোক সংখ্যা স্বল্পতার কারণে এখানে গেট ভালভ বর্তমানে করা হয়নি এবং সেই জন্য মোটামুটি একটি অসুবিধার মধ্যে রয়েছে। এখানেও কিছু মাছ চাষ করা যেত, পাশাপাশি আরেকটি পুকুর দেখতে পাচ্ছেন। তো আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইউনিক কিছু ভিডিও পেতে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।